সুন্দর করে সাজিয়ে রাখলে ওরা কিন্তু আসবে, ওরা নিয়মিত স্কুল আসবে, এগুলো দেখে মজা হবে। ফলে তারা কিন্তু স্কুল মিস করবে না, তাদের শিখতে হবে, তাদের শিক্ষা হবে। আসলে 4 ক্লাস তো অত্যন্ত ছোট ছেলেরা, এরা কিন্তু সাধারণত মায়ের কোলেই থাকে। সেই মায়ের কোল থেকে বের হয়ে আমাদের স্কুলে আসে প্রতিদিন। যে কজন শিক্ষক ভর্তি আছে প্রায় 20 জন, 20 জন বলতে 18 জন, 17 জন, 16 জন, এরা সবাই কিন্তু স্কুলে আসে। তো ওরা এই অ্যাকোয়ারিয়ামটা থেকে এত মজা পায় যে মানে অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছগুলো দৌড়াদৌড়ি করে। এই মাছগুলো মাছগুলো দৌড়াদৌড়ি করে, ফলে ওরা দেখে আর অনেক মজা পায়। এই মজা পাওয়ার কারণে কিন্তু প্রতিদিন ওরা স্কুল আসে। এছাড়া অনেক আছে শ্রেণী কক্ষে, অনেক খেলাধুলা খেলনা আছে, ওরা খেলাধুলা করে। ওদের বসার জন্য ভালো জায়গা আছে, এখানে বসার জন্য সুন্দর জায়গা করা হয়েছে। এই জায়গা করার কারণে কিন্তু ওরা প্রতিদিন এখানে আসে। এরা অনেক ছোট হলেও এরা খুব মজা পায় স্কুলে আসতে, স্কুলে আসে খেলাধুলা করে। সবচেয়ে বেশি মজা পায় আমার এই অ্যাকোয়ারিয়ামটা দিয়ে। যে আমি মনে করি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে 4 যে সিমেন্ট আছে, সিমেন্টের যদি আমরা সকলে মিলে এই মাছ অ্যাকোয়ারিয়াম দিই, তাহলে কিন্তু ওরা বেশি মজা হবে। কারণ অ্যাকোয়ারিয়াম সাধারণত সব জায়গায় থাকে না, এখানে বাজারে বা অন্দরে থাকে, বিভিন্ন জেলা সদরে এবং উপজেলা সদরে থাকে। ওরা কিন্তু এগুলো দেখতে যায়, দেখে কিন্তু মজা পায়। দেখেন যে মাছগুলো এখন ছাড়া হলো, সে মাছগুলো ওই যে দেখা যেতেছে মাছগুলো। এখানে আমাদের 4টে মাছ আছে, অবশ্য 7টা মাছ ছিল। সে মাছগুলো অবশ্য কয়েকটা মাছ মরে গেছে, মরে যাওয়ার পরও 4টে মাছ আছে। আমরা সাজিয়ে দিচ্ছি, আরও পাথর আছে, পাথর দেওয়া হবে। এরা কাজ করছে, অসাধ কাজ করছে, পরিশ্রম করছে। যে আসলে এই কীভাবে মাছগুলো বাঁচিয়ে রাখা যায়। আমি সবাইকে অনুরোধ করবো যে 4 ক্লাস যারা আছে সবাই কিন্তু আপনারা একবার চেষ্টা করে দেখেন, যে ছোটো হোক, আমি যদি এটা অনেক বড় অ্যাকোয়ারিয়াম, ছোটো হোক, তবু যদি একটা অ্যাকোয়ারিয়াম যদি আপনাদের এই 4 ক্লাস শ্রেণীতে দেন বা 5 ক্লাস শ্রেণীতে দেন, তারা কিন্তু ছাত্ররা কিন্তু এটা দেখে মজা হবে এবং স্কুলে আসতে এরা খুব আনন্দ বোধ করবে। আর আনন্দ বোধ করলেই কিন্তু ওরা নিয়মিত আসবে, নিয়মিত আসলে কিছু না কিছু শিখতে পারবে। ওরা ছোটো মানুষ, ওদের সাধারণত অক্ষর জ্ঞান এই জিনিসটা যদি আমরা ওদেরকে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওরা দেখবেন যে ক্লাস 1-এ গিয়ে তখন 1-এ বা 5 ক্লাসে গিয়ে তখন এই সমস্যাটা আর হবে না। ওরা কিন্তু পড়তে পারবে, আমাদেরও সুবিধা হবে যে আমরা যদি 4 ক্লাস থেকে ওদেরকে শিক্ষাটা দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে ওরা 5 ক্লাসে গিয়ে ওদের শেখাতে সুবিধা হবে। এই জন্যে আমাদের উচিত এই 4 ক্লাস শ্রেণীটা খুব মানে সুন্দর করে সাজিয়ে রাখা। আমরাও চেষ্টা করছি যাতে আনন্দ ঘন একটা পরিবেশে ওরা শিখতে পারে, ওরা যদি বোরিং ফিল না করে স্কুলে এসে। ওরা তো বাড়িতে খেলাধুলার মধ্যেই থাকে, তো খেলাধুলার তো স্কুলে হয়, সেই ব্যবস্থাই কিন্তু আমাদের করতে হবে। আমিও চেষ্টা করছি সাধ্য মোতাবেক যতটুকু মানে আনন্দঘন পরিবেশ তৈরি করা যায়। বাগান বলেন, এই যে বিভিন্ন কর্নার আছে, কর্নারে খেলাধুলার যন্ত্রপাতি আছে, এই দেখেন অনেক খেলনা আছে, ওরা কিন্তু খেলনা খেলে। আমাদের অন্য ক্লাসে এই স্লিপার আছে, রাউটার আছে, ওরা কিন্তু এগুলো দিয়ে খেলাধুলা করে। প্রত্যেকের জন্যে একটা করে বেবি রিডিং টেবিলও আছে। এই টেবিলগুলো ওরা, এখানে একটা আলমারি আছে, ওদের আলমারি রাখার জন্যে, ওদের এই খেলনাবাতি রাখার জন্য কিন্তু এই আলমারিগুলো ব্যবহার করা হয়। যেখানে আরেকটা খোলা আলমারি রয়েছে, এই খোলা আলমারিতে বিভিন্ন ধরনের আমি এখানে খেলনা দেখাচ্ছি। একটা খেলনা আছে এখানে, এই খেলনাগুলো দিয়ে এটা কিন্তু সিলেট, এটাকে বলা ম্যাজিক সিলেট। এই ম্যাজিক সিলেটও আছে, ম্যাজিক সিলেটে ওরা খেলাধুলা মানে লেখালেখি করে। ফলে ওরা মানে খুব ভালোভাবে যাতে শিখতে হবে, শিক্ষাটাতে স্থায়ী হয়। ওরা ছোটো মানুষ যতটুকু শিখবে, মায়ের কোল থেকে স্কুলে এসে ওরা তো স্কুলে আসে, এটি অনেক অনেক আনন্দ।
যারা স্কুলে আসতে মজা হবে। এই খেলনাধুলা থাকলে, এই খেলাধুলা থাকলে এবং খেলনা থাকলে এবং কিছু যদি দেখুন আনন্দ পায় ওরা, সেই জিনিসগুলো তার মধ্যে কিন্তু আমাদের যে অ্যাকোরিয়ামটা দেখুন এখন মাছগুলো অনেক দৌড়াদৌড়ি করতেছে। এরপরে যখন বিদ্যুৎ দেওয়া হবে তখন কিন্তু মাছগুলো আরও দৌড়াদৌড়ি করবে, তখন আরও সুন্দর লাগবে। তো সকলকে ধন্যবাদ। আমার এই ভিডিওটাতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।